বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা ও শক্তিশালী অধ্যায়ে পদার্পণ করেছে। উন্নয়ন, বাণিজ্য ও ভূ রাজনীতির কৌশলগত অংশীদারিত্বে দুই দেশের এই মেলবন্ধন বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো খাতে এক অভূতপূর্ব সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাম্প্রতিক বক্তব্যে দুই দেশের এই গভীর বন্ধুত্বের ফলেই উন্মোচিত হয়েছে বাংলাদেশের অগ্রযাত্রার এক নতুন দিগন্ত। এ সময় বাংলাদেশ চীন সম্পর্কের নতুন সম্ভাবনার এক বিস্তৃত রূপরেখা তুলে ধরেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সেখানে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা, বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করা, দ্রুতগতির বুলেট ট্রেনের সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে সক্রিয় মধ্যস্থতা করার কথা উল্লেখ করেছেন। উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি ও পরিবেশগত সুরক্ষায় বহুল আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বেইজিং তাদের অনড় ও আন্তরিক অবস্থান পুনর্ব্যক্ত করেছে। কারিগরি ও আর্থিক সহযোগিতার মাধ্যমে এই মেগা প্রকল্প বাস্তবায়নে দ্রুত গতিতে কাজ করছে চীন। এদিকে আমের পর এবার বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালও চীনের বিশাল ভোক্তা বাজারে প্রবেশের জন্য প্রস্তুত। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফরে স্বাক্ষরিত প্রোটোকলের হাত ধরে চীনের বাজারে কাঁঠালের এই বাজিমাত বাংলাদেশের কৃষি অর্থনীতিতে এক বিরাট বিপ্লব আনতে যাচ্ছে। মিয়ানমারের বর্তমান জটিল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সংকট সমাধানে চীন সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দুই দেশের মধ্যে সংলাপ ও একটি টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য বেইজিংয়ের এই উদ্যোগ নতুন আশার আলো। অপরদিকে যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশে চীনের উচ্চগতির রেল প্রযুক্তি চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের পাশাপাশি ঢাকা চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ রুটে বুলেট ট্রেন চালুর এই উদ্যোগ দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।